আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আজকে বেরিয়ে গেলাম খেজুরের রস খাওয়ার জন্য। তো শীতকালে ঠান্ডা ঠান্ডা ভালোবাসা সবাইকে। তো শীতকালে খেজুরের রস এটা আসলে একটা শখের একটা বিষয়, ভালো লাগার একটা বিষয়। তো চলুন আজকে আপনাদের সাথে নিয়ে খেজুরের রসের স্বাদ আস্বাদন করব। যাওয়া যাক। তো এখন আছি চিনিশপুর গ্যাস অফিসের, তিতাস গ্যাস অফিসের ঠিক সাইডে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 নম্বর গেট গ্যাস অফিসের। তো এখন যাব হচ্ছে রাজাদি এলাকায়। তো ওইখানে আসলে রসের গাছ আর কি, খেজুরের গাছ আছে অনেক, আর একটা দোকানও আছে। তো ওই দোকানে এক ভাই খেজুরের রস নিয়ে বসে। তা আমাকে মানে বলছিল অনেকবারই যাওয়ার জন্য। তো সেই গত শীতে আপনাদেরকে দেখাইছিলাম ওনার দোকানটা। তো এই শীতের মধ্যে আসলে এতটাই ব্যস্ত, অফিস খোলা থাকে বা বিভিন্ন নিজের ব্যক্তিগত কাজ থাকে। তো সেই কারণে সব কিছু মিলায় আর কি যাওয়া হইতেছিল না এতদিন। তো আজকে ফাইনালি যাব ওইখানে। তো দেখি রস পাই কিনা। এখন আছি নরসিংদী জেলার জিনিসপুরের যে কিডনি হসপিটাল আছে, এটার সাথে আপনাদেরকে অনেক আগে একবার দেখাইছিলাম হসপিটাল সম্পর্কে। তো এখন ওই জায়গায় আছি আর কি। এখানে রাস্তা ভাঙা হয়েছে, রাস্তা ঠিক করা হবে। এই যে সেই কিডনি হাসপাতালটা আমার চ্যানেলে আছে, আপনারা যদি দেখতে চান ঘুরে দেখতে পারেন। চ্যানেলে আমার পিন করা আছে আর কি ভিডিওটা। তো এখন যাব হচ্ছে রাজাদিতে। আর এই রাস্তাটা হচ্ছে চিনিশপুর গ্যাস অফিস থেকে চলে গেছে একদম চরনগরদি বাজার পর্যন্ত। এখানে হচ্ছে কচুরিপানাগুলো পরিষ্কার করা হয়েছে। তো দেখতে দেখতে কত বড় বড় বিল্ডিং উঠা যাইতেছে, অথচ একটা সময় এখানে কিছুই ছিল না। বেশি দিন না, 1-2 বছর আগেও এখানে কিছু ছিল না। তো সকাল সকাল সবাই যাইতেছে অটো দিয়ে, রিক্সা দিয়ে, হাইটা হাইটা। তো আমি আপনাদেরকে সাথে নিয়ে যাব এবং ঘুরে ঘুরে দেখাবো, যার কারণে হাইটা হাইটা যাইতেছি। তো শীতকালের প্রতিদিন সকালের দৃশ্যই এটা। আপনি এই রাস্তা দিয়ে যতবার আসবেন, যতবার যাবেন, দেখবেন মানুষ যাওয়া আসা করতেছে। কেউ হয়তো রস খাইতে যাইতেছে, কেউ রস খাওয়া মানে খাইয়া আসতেছে। এমন একটা মানে দৃশ্য। এই যে এখান দেখতে পাচ্ছেন, এখান থেকে রাজাদি দৈর্ঘ্য প্রায় 900 কিলোমিটার, মানে 1 কিলোমিটার না, 1 কিলোমিটারও না। হয় যে এখানে অনেক মানুষ রস খেয়ে দাঁড়ায় আছে আর কি। এখানেও খেজুর গাছের মধ্যে বোতল বাঁধানো হয়েছে যাতে রস পায়। তো যাই সামনের দিকে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেলে পরে আবার রস পাবো না, ওইটাও সমস্যা। এর আগের বার একবার গেছিলাম, কোনো রকম একটা গ্লাস খাইতে পারছি। তো গেলে তো আর এক গ্লাস খাইতে মন চায় না, মনে চায় প্রায় বৈশা 1 লিটারের মতো খায়া ফেলি। কিন্তু না পাইলে আর কি করার। তো একটু তাড়াতাড়ি যেতেছি পাই কিনা দেখার জন্য। এই যে মানুষ গাড়ি দিয়ে যাইতেছে, আসতেছে, মহিলারাও আসতেছে, মানে সবাই, মানে এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য আর কি। তো চলেন দেখি ভাগ্যে
কি থাকে, যদি পাই তো আপনাদের সাথে শেয়ার করবো আর কি মোমেন্টটা। আর এটা হচ্ছে চিনিশপুর মধ্যপাড়া জামে মসজিদ। এই যে এই মুহূর্তে চিনিশপুর মধ্যপাড়ায় আছি। আসলে সকালের গ্রামের দৃশ্যটা অন্যরকম। এই যে এখানে হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছে ওনারা রস খাওয়ার জন্য। আর শীতকাল আসলে আসলে একটু নস্টালজিয়া হয়ে যায়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ভাপা পিঠা বা চিতই পিঠা, তারপর হচ্ছে মানে বেশিরভাগ হয়তো যখন নানু বাড়িতে যেতাম, নানু আমাদের জন্য ভাপা পিঠা বানাইতো, অনেক বড় বড় করে বানায় রাখতো আর কি। একটা খাইলে মনে করেন যে পেট একদম মানে ভইরা যায়। তো এখন তো আর হয় না, কারণ নানু আর নাই। তো ওনার জন্য দোয়া করবেন। আর দ্বিতীয়ত ওই সকালে ঘুম থেকে উঠা যখন মানে আমার আব্বু তো ডায়াবেটিস ছিল, তো সকালে ঘুম থেকে হাঁটাহাঁটি করতো আর কি। তো শীতকালে মূলত আব্বুর সাথে বের হইতাম। তো উঠা হাঁটাহাঁটি কইরা সে রাস্তায় যখন খেজুরের রস দেখতাম, রস খাইতাম। তো বাসায় যখন আসতাম তখন আবার মানে ফ্যামিলি মেম্বারদের জন্য নিয়ে আসতাম। আর সকালে যে বাইরে রুটি খাইতাম বা এ, পিঠা, বিভিন্ন শীতকালীন পিঠা খাইয়া তো বাসায় আসতাম। তো এইসবই মনে পড়ে, কারণ শীতকালটাই মানে একটা আমার কাছে মনে হয় একটা নস্টালজিয়া কাল। তো যাই হোক, অনেক মানুষ যাইতেছে, অনেক মানুষ বলতে অনেক মানুষ। আপনাদেরকে সামনে গিয়ে দেখাই। তো ভালোই লাগে যে সবাই একসাথে যায়, মনে হয় এটা একটা মিলন মেলা বা পিকনিকে আসছি সবাই মিলে, এমন মনে হয়। দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে, অনেক মানুষ এখানে দাঁড়া রয়েছে। তো এই যে এখানে গাছের মধ্যে এখানে বোতল বাঁধানো হয়েছে আর কি। এখান থেকে হয়তো বা ওরা কিনবে। আমি সামনের দিকে যাব আরো। আর জায়গাটা আসলে খুব সুন্দর, কারণ এই দিক দিয়ে হচ্ছে যে রেল লাইন চলে গেছে। অনেক মানুষ এখানে আর কি। আর এখান থেকে নামাইতেছে খেজুরের রস। বিভিন্ন জায়গা থেকে, দেশের দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মানুষ আসে, যেমন টাঙ্গাইল থেকে, গাজীপুর থেকে, কিশোরগঞ্জ থেকে, তারপরে অনেকে কিন্তু ঢাকা থেকেও আসে, যারা এই জায়গাটা চিনে জানে তারা। খালা গ্লাস কত করে? যে ওনারা বোতলে লিটার লিটার করে নিয়ে যাচ্ছে বাসায়। তো সামনে যাই, এখানে উনি আসলে একটু বেশি দামে বিক্রি করতেছে, 50 টাকা করে গ্লাস। তো আর একটু সামনে যাই, দেখি পাই কিনা একটু কমে। এখানে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, এটা হচ্ছে এই তিনটা হচ্ছে তাল গাছ আর কি। তো এদিকে খেজুর গাছটা বেশি। তো সামনে আরেকজন মানে খেজুর রস বিক্রি করতেছে, তো ওইখানে গিয়ে দেখি দামটা কত। আমি চাচ্ছি মানে 25 টাকা বা 30 টাকার ভিতরে যদি হয় তাহলে মানে খাবো। 50 টাকা এটা হিউজ হয়ে যায় আর কি, শুধু আমার জন্য নয় সবার জন্য 50 টাকা করে গ্লাস, এটা একটু বেশি হয়ে যায়। তো যাই দেখি কত করে নেওয়া যায়। এখানে অনেক মানুষ, মানে সব জায়গায় এদিকে যতটুকুই যাবেন শুধু দেখবেন যে দাঁড়া দাঁড়া খেজুরের রস খাইতেছে।
আমার লাগে এটা কিন্তু আলাদা করে ওই তুলনাতে এর পুরোই দইছে আর তো এনো আইতে যার রস আছে আমরা জানি না আমরা শর্ট করা দিছি কত করে গ্লাস কত করে কত দিতাম 3 কেজি দিবেন 3 কেজি কোন দিতাম আর কত আজকে কি করে জানাম না হ্যাঁ তো ওই যে ওনারাও কিন্তু অনেক রায়পুরা থেকে আসছে আর কি। তো আর অনেক জায়গা থেকে আসে মানুষ, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে। তো এখানে তো রসই নাই, তো একটু সামনে যাই, দেখি আমাদের ভাগ্যে রস মেলে কিনা। এখান থেকে হচ্ছে এক গ্লাস নিতেছি, কারণ ওইদিকে কোনো জায়গায় রস নাই আর কি। শেষে এক গ্লাস রস, তো অবশ্যই ঘুরে ঘুরে আবার এক গ্লাস রস পাইলাম কোনো রকম। 50 টাকা দিয়ে কিনতে হয়েছে আর কি। তো ওইটা এখন খাবো। রসটা আসলে অনেক ভালো লাগছে, মোটামুটি মিষ্টি এবং অর্গানিক রস। অনেক সময় দেখা যায় স্যাকারিন দেওয়া থাকে বা চিনি দেওয়া থাকে, এটা তেমন কিছুই না, একদম গাছের খাঁটি রস। তো রসটা আসলে এতটাই ভালো লাগছে, 2 গ্লাস নিলাম আর কি। ছাঁকনি দিয়ে ছাঁকে দিতেছে আর কি, রসের যে ইয়াগুলা আঁশগুলা থাকে। আচ্ছা, আপনারা মানে সকালে কখন আসলে আপনাদের এখানে পাওয়া যাবে? আজানের পরে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নাম্বার কি আপনার মুখস্থ নাই না? তো আপনাদেরকেও নাম্বারটা দেখা দেই, আপনাদের যারা আসবেন খাইতে। আপনার নাম জানি কি? শরীফুল ইসলাম। শরীফ কাকা না? শফিকুল ইসলাম কাকার থেকে ইয়া করতে পারেন, খাইতে পারেন। তো আপনার নাম্বারটা কি? 39 মুখস্থ নেই আপনার না? কিন্তু এমনি তো আসতেছে না নাম্বারটা। আচ্ছা, আমি আমার ফোনে ফোন দিই। পাইছি 39। তো ওনার নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিব। তো আপনার কোন জায়গায় আসলে পাবো? ও আচ্ছা, এটা আপনাদের বাসা? বুঝতে পারছি। আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি, নাম্বারটা যারা রস খাইতে আসেন ফোন দিবেন। আর এই রসটা আসলে অনেক ভালো লাগছে আর কি, কারণ অনেক সময় দেখা যায় রসের মধ্যে চিনি দেয় বা সেকেন্ড দেয়, অন্যরকম একটা স্বাদ। কিন্তু এটার মধ্যে একদম মানে গাছে যে পিউ স্বাদটা, ওইটা খাইলেই বোঝা যায়, একটা মানে গাছের একটা স্বাদে পাওয়া যায়। গাছ থেকে নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তো ভাল লাগলো। তো ব্লগটা এখানেই আজকের মতো শেষ করতেছি। আসলে ভাল লাগছে, 2 গ্লাস খাইলাম, এতটাই ভাল লাগছে 100 টাকা দিয়া। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
এই যে আমারটা